হ্যালো এভরিওয়ান, এখন বাজে সন্ধ্যে 7টা আর এখন থেকে পার্ট 2 ব্লগটা আমি শুরু করছি। তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্টে জানাবে। আর এই যে দেখো ব্ল্যাক কালারের শাড়িটার সঙ্গে এই রেড কালারের ব্লাউজটা পেয়ার করে পরেছি আমি এখন। আর একটা গেট রেডি উইথ মি করছি, তোমাদের সঙ্গে শেয়ার করবো অবশ্যই। আর এটা তো পার্ট 2 ব্লগ হতে চলেছে, তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো। বোন বাইরে কিছু একটা করছে, ক্রিয়েট করছে, আমাকে বললো তুই রেডি হ, সেই জন্য আমি ভাবলাম যে আমি রেডি হই, ততক্ষণ ও কী করছে করতে থাক, কারণ ও সবটাই সারপ্রাইজ রাখতে চলেছে। তবে হ্যাঁ, কতটা সারপ্রাইজ আমি রাখতে পারবো আমি নিজের জন্য সেটা আমি জানি না। তো চলো এখন বেশি বকবক না করে আমি রেডি হই, আর কিভাবে শ্যুট করছি তোমাদের একবার দেখাই। এই যে দেখো, এটা হচ্ছে একটা বিষের ড্রাম, ঠিক আছে, এর মধ্যে একটা লাইট থাকে, এই লাইটটা কিন্তু মানে ইউজ হয় যাতে বাড়িতে কারেন্ট চলে গেলে আমরা ইউজ করতে পারি, সেই জন্য। আর এই যে এখানে ফোনটাকে স্ট্যান্ড দিয়ে দাঁড় করিয়ে দিয়েছি, ছোট ফোনটা, ওটাতে আমি গেট রেডি উইথ মি করছি। আর এই যে এদিকটা এরকম মানে লাইটটা যখন পড়ছে মুখের মধ্যে, এত কিছুর ব্যবস্থা এখনো করে উঠতে পারিনি, ঠিক আছে, আস্তে আস্তে ব্লগটা করতে থাকি, পরে দেখা যাবে সমস্ত কিছু হবে। তো চলো এখন চট করে রেডি হই, দেরি হয়ে যাবে। ফাইনালি আই এম রেডি ফর মাই বার্থডে। এই যে আমার লুকটা দেখো, ব্ল্যাক কালারের শাড়ির সঙ্গে রেড কালারের একটা ব্লাউজ পেয়ার আপ করে পরেছি, তোমাদের তো বললামই। চলো একবার দেখে নাও ফাইনাল লুকটা। এই যে তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো এই যে কেমন লাগছে জানিও আমাকে। আইব্রো তো করা নেই, ঠিক আছে। তো চলো দাঁড়াও, ব্যাক ক্যামেরায় তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। কেমন লাগছে তোমরা অবশ্যই জানাবে আমাকে কমেন্ট বক্সে। আমার তো নিজেরই বেশ ভালো লাগছে নিজেকে দেখে। অনেকদিন পর আমি আবারও একটু সাজুগুজু করলাম, মানে শাড়ি পরে আর কি। এখন বাইরে যাব, দেখা যাক বোন কি করছে, ঠিক আছে, দেখতে থাকো তোমরা পুরো ভিডিওটা। এখানে ফ্যান লাইট অফ করবো। এ মনে হচ্ছে আমার মা চা খাচ্ছে, আর এই যে আমি রেডি হয়ে গেছি। বলো কেমন লাগছে? ঠিক, তুমি একটু শাড়ি পরো, সুন্দর করে একটা শাড়ি পরো নতুন ভালো দেখে। হ্যাঁ বলে আবার বাবা, আমার মা একটু সিম্পল, ঠিক আছে, কিন্তু একটু শাড়িটা চেঞ্জ করতে লাগবে। এটা ঘরোয়া শাড়ি, একটা ঘরের শাড়ি পরে রয়েছে, আমি একটা ভালো শাড়ি পরছি, তাই না? আর সেখানে আমার মা একটা ঘরোয়া শাড়ি, এটা দেখতে ভালো লাগছে না। তো চলো আমার মা রেডি হয়ে আসুক। আমার বোন তো যেমন সমস্ত কাজ করছিল, গোছাচ্ছিল, তো আমি দেখাই আমার বোন এতক্ষণ কি করেছে, দেখাবো বোনু? তো চলো, ও এখন দেখাতে না বলছে, কিন্তু আমি ভিডিওটা করে রাখছি, পরে অ্যাটাচ করে দেবো। বেলুনগুলো সব ফেটে গেছে, কাগজকে কেটে এই যে হ্যাপি বার্থডে লিখেছে, খুলে গেল তাও আবার। এই হচ্ছে ঘরের অবস্থা দেখো। ওই কর্নারে দুটো বেলুন রয়ে গেছে, আমার বোন খেয়াল করেনি। ওই যে দুটো, যে বস্তাটা দেখতে পাচ্ছ, ওই বস্তাটা হচ্ছে দই বসানো হয় ওখানে, ঠিক আছে, তোমরা তো দেখেইছো। ঠিক আছে চলো দেখা যাক। ওপরে এই যে আমার ঠাম্মি, ঠিক আছে। গত সোমবার আমার ঠাম্মির মৃত্যুদিন ছিল, মানে 1 বছর পূর্ণ হলো, তাই না? আমার ঠাম্মি মারা গেছে, সেই জন্য ওই দিন আমি কোনো রকম ভিডিওস আপলোড করিনি। আপলোড মনে হয় করেছি, মনে পড়ছে না, কিন্তু মানে ভিডিও কোনো করিনি আর কি, কোনো কিছুই করিনি। এখন আমার মা এই যে বসে আছে, বললাম রেডি হতে, দেখো ক্যাবলার মতো বসে আছে এখানে সারাক্ষণ। এখন শুধু একটা গেম ধরেছে, সারাক্ষণ ওই বল নিয়ে খুঁজেই যাবে, খেলতেই থাকবে। যেটা না পারবে আমার কাছে নিয়ে চলে আসে, বলে এটা করে দাও, ঠিক আছে, আমি করে দিলাম, একটু খেলে নিলাম, আমারও ভালো লাগে মাঝে মধ্যে খেলতে। আর এই যে আমার বোন, ও সমস্ত কিছু করছে। আর কে করবে বলো, তোমাকেই তো করতে হবে। A few moments later. একটা একটা করে সমস্ত বেলুনগুলো তো ফেটেই গেছে, আর এইটার অবস্থা দেখো, চুপসে গেছে। বেলুনের অবস্থা দেখো না মা, দেখে কি মনে হচ্ছে এটা? এ নাও, এটা তোমার গিফট। বেলুন দেবী। আমার জন্য এত
হ্যাঁ গো, লাল বেলুন দাদা, হলদে বেলুন। আমার বোন কোথায় গেল গো মা? ঠাকুর ঘরে কি আনতে গেছে? প্রদীপ। চন্দন আনতে গেছে। মায়েরও ঠান্ডা লেগেছে আর আমারও ঠান্ডা লেগেছে, দুজন। আমার খালি ঘুম পাচ্ছে, অ্যালার্জির ওষুধ খেয়েছিলাম, শুধু ঘুমিয়ে পাচ্ছে খালি। ওরে বাবা রে, আর নাক শিশির করছে। আমারও নাকটা শিরশির করছে এখনো, থেকে থেকে জল আসছে চোখে আর কি। খালি মনে হচ্ছে ঘুমাই। আজকে আমি অনেকক্ষণ ঘুমিয়েছি, মানে সেই 3টে থেকে। হ্যাঁ, গাটা একটু গরম লাগছে, প্যারাসিটামল খাবি? একটা খেয়ে নিতে হবে তো। 2:30 থেকে আমি একদম 5টা পর্যন্ত টানা ঘুমিয়েছি আজকে। হ্যাঁ না মা? ওই ওষুধ খাওয়ার চক্করে মনে হয়। তারপরেও তো কমেনি, আমি আবার বিকেলবেলা ঘুম থেকে উঠে একটা ওষুধ খেয়ে নিয়েছি। আমাকে দিদি গিফট দিচ্ছে বেলুন। এই যে বেলুন। এখন বসে আছি এই যে। আর তোমাদের আজকে জন্মদিনের দিন আমি দেখাই, এই যে আমার দাঁতটা, এই যে এইটা হচ্ছে আমার কলতলায় পড়ে গিয়ে ভেঙে গেছিলো। আগের একটা ভিডিওতে তোমাদের আমি বলেছি, ছোটোবেলায় যখন ঠাম্মির কাছে থাকতাম তখন কলতলায় পড়ে গিয়ে, মানে তারপরে ওই যে কলের যে এটা থাকে না, হ্যান্ডেলটা থাকে, ওইটায় লেগে গিয়ে ভেঙে গেছিলো, একটুখানি ভেঙে গেছিলো। সেটা কি হয় বলো তো, খেতে খেতে ব্রাশ করতে করতে ওটা ক্ষয়ে গিয়ে অনেকটা ছোট হয়ে গেছিলো। তারপরে আমি আমাদের এখানে একজন ডাক্তার, কোথায় বসে? বালিচকে একজন ডক্টর বসে, ওনার কাছে গিয়ে 1000 টাকা মতো নিয়েছে, আমার এই দাঁতটা ঠিক করে দিয়েছে। এই যে করে নিয়ে এসেছি। কিন্তু একটা না অসুবিধে হয়, মানে কি বলতো, সামনের দাঁত তো একটু অসুবিধা হয় কামড় দিতে, তারপরে কথা বলতে একটু তো অসুবিধা হয়, মানে এই দাঁতে ঠোক্কর লাগে, আর ঠোক্কর লাগলেই মনে হয় আমার মনে হয় দাঁতটা খুলে পড়ে যাবে। আমার বাপি বেরোবে, দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। আমার বাপি আবার এই সমস্ত কিছুতে অত বেশি ইনভলভ হতে চায় না, মানে নর্মাল আর কি, হচ্ছে হবে এরকম আর কি। ঘরের মধ্যে আছে, ক্যামেরা দেখে লজ্জায় আরো বেরোচ্ছে না। 5 minutes later. চলে যাচ্ছে। মা একটা শাড়ি পরে। আমার বাপি বলছে কি চালু, আমার বাপি বলছে তোমরা করো, আমি একটু কাজ আছে যাচ্ছি। আমার বোন বলছে বলে একটু দাঁড়িয়ে যাও। ওই তোর নতুন জামা ওটা কোথায় দেখি? কে কিনে দিছে? মা কিনে দিছে? প্যান্টটা তো পুরনো। ফ্রন্ট থেকে এলে ঠিক আছে। এটা কি বলুন? এদিকটায় বলুন, চলে সবাইকে নে না, আমাকে নিতে হবে। ঠিক আছে, ওই যে লাইটটা আমার ঘরে ছিল, শোকেসের উপরে তুলে দিছি লাইটটাকে। তারটা বের করে দে, নিচে তারটা জাঁকা আছে না, তারটা বের করে নিচ থেকে। হ্যাঁ, আস্তে করে, কেটে যাবে। এদিকটায় চলে আয় না, শোনো, সুবিধা হবে। চল বেরো তো। ধরতে না পারলে ওই যে দেখ টেবিলে বটলটা রাখা আছে না, ওটা টেক দিয়ে রেখে দে ফোনটা।
আমাদের বাড়িতে দেওয়ালে কালার করা নেই, সেই জন্য রাতের দিকে কোনো ভিডিওস বা ফটোস নিলে অতটা বেশি ক্লিয়ার আসে না, খোলে না আর কি। তো বাপি এখানে লাইটটা লাগিয়ে দিচ্ছে যাতে আলোটা আসে। মা অন্যদিকে আমাকে চন্দনের ফোঁটা পরিয়ে দিয়েছে, যেটা এখানে গার্ড হয়ে গেছে। তো চলো এরপর মা আমাকে আশীর্বাদ করে নিচ্ছে। করে দেবে। হ্যাঁ কি গরম। কি ছানা পায় আমি দিতে জানি দাও। চলে আসো সাউরি কুড়ি ওই আইসো না। আমার সঞ্চয় মনে হচ্ছে, আমার সঞ্চয় মনে হচ্ছে। চলো 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 চলো, এই তো এদিকে দেখো, এদিকে দেখো, দেখো দেখো দেখো। দেখো 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 শোনো মা, এটা কি? ওলে বলে ওলে বলে শোনে 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 শোনতে মনে শোনতে মনে শোনতে মনে শান্ত মজা শান্ত মজা শান্ত। ওদিকে তাকাও বোনের দিকে, শান্ত মজা শান্ত মজা। না থাকো থাকো, শান্ত মজা শান্ত মজা। কাঁচার গ্লাস ধূপটা শান্ত মনে শান্ত মনে। পুচুমা পুচুমা বলে আমাকে আমাকে মনে করছো। তুমি খাবা? আরো হ্যাপি বার্থডে করবে যেমন না তুমি ভয় পাচ্ছ, তুমি ভয় পাচ্ছ ওদের। রাহিমা কি হয়েছে? ওলে বাবা ওলে বাবা, দাঁড়াও আমি যাই। এই যে ও বাবা রে কি গরম। রাহি সোনা তাকাও, এদিকে তাকাও। সন্তামানা 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 সন্তামানা। পুচুমা দেখো, মেনলি জন্মদিনে যেটা করে যে মা বাবা আশীর্বাদ করে সেটা তো হয়ে গেছে। এরপর কেক কাটার পালা। বোন এখানে আয়োজন করছে সমস্ত কিছু, আর আমার তো ঠান্ডা লেগে আমি হাসছি কাঁদছি, কখন যে কি করছি বোঝা যাচ্ছে না।
আর ভীষণভাবে কাশি হচ্ছে। তো যাই হোক, ফোনটাকে আমি এখানে ঠিকভাবে রেখে নিয়ে আমি গেলাম ওই জায়গায় দাঁড়ানোর জন্য। তারপর যাওয়ার পরে দেখি স্ক্রিনের মধ্যে এই জিনিসটা দেখা যাচ্ছে, ওটা ওই যে স্ট্যান্ড মতো ছিল ওইটা। তো আমি নিজেই ঠিক করতে গেলাম, আর ঠিক করতে গিয়েই হলো বিপদ। আমি তো ঠিকই করে দিচ্ছি। ওই এখানে দাঁড়া, এই তো দেখ না, তুই ও ঠিক করে নেবে, তুই এখানে দাঁড়া না। দিচ্ছি এই যে লাইটটা বসে যাচ্ছে। হ্যাঁ জঙ্গি ভাবনি, সব জ্বলে সবাই হ্যাপি বার্থডে। 5 minutes later. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. Happy birthday, Didi. থ্যাংক ইউ। চলো আগে আমার মাদারে নিয়ে আসো। হয়ে গেছে, তোর জন্মদিন করবি ক্যান্ডেলস কিন্তু আমরা নেভাইনি। হ্যাঁ ক্যান্ডেলস জ্বলছে। তোর গালে একটু আমি ক্রিম লাগিয়ে দিই, অল্পই একটু ক্রিম হাতে দিবি, মুখে দিবি, কিন্তু তুই করবি না, ওই হাতটা ওই কেকে লাগাবি, আর মুখে দিবি। আয় চলে আয় যা দাঁড়া, তুই ওই হাতটা মুখে দিবি। ডিস্ট্রিবিউট করা হচ্ছে কেক, আমার বোন কাটছে। আমি খাই। এই যে আমার দিদুনকে কেক খাওয়াতে এসছি, এই যে দিদুন বসে আছে। হাঁ করো, হাঁ। হাম করো, হাম এনো। ও দিদুন খাক, এবার আমি চেঞ্জ করবো। আগে ভীষণ গরম লাগছে। ও বাপরে বাপ। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ঠিক আছে, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে এসে জানাবে। হ্যাঁ, আর অনেক বড় করে, হ্যাঁ অনেক বড় করে তো সেলিব্রেশন হয়নি, ছোট করেই করলাম আর কি। পুরোটাই আমার জেদের উপরে হয়েছে, জেদ করে করেছিলাম বলে আজকে আমি বার্থডে সেলিব্রেট হলো। হ্যাঁ একদমই তাই, কারণ ও জেদ করে। যে আমি এখন এগুলো বুঝেছি সব। একদমই তাই, আমার বোন প্রত্যেকবারই ছোট করে হলেও আমার জন্মদিনটা সেলিব্রেট করে এইভাবে। হ্যাঁ ভিডিও এখানে শেষ নয়, তোমাদের এখনো বাকি জিনিসটা দেখানো হয়নি, সামান্য এড করো।
কি বলতো আমিও বুঝতে পারছি না কিন্তু। তো যাই হোক আজকের ভিডিওটা শেষ করতে না বললো, ঠিক আছে আজকের ভিডিও শেষ করার আগে কি আছে একবার দেখে নিই। আর এই যে ব্ল্যাক শাড়িটা পরেছি, তোমরা অনেকেই বলতে পারো যে জন্মদিনে ব্ল্যাক শাড়ি আমি কেন পরেছি, তার কারণটা হচ্ছে যে নতুন শাড়ি বলতে এই শাড়িটাই ছিল, অন্য কোনো শাড়ি ছিল না। আর নতুন কোনো জামাও নেই যে আমি পরবো, কোনো জামা কেনাও হয়নি। তো সেই জন্য এই ব্ল্যাক কালারের শাড়িটাই পরলাম, ঠিক আছে। কারণ পুরো তো সারাদিনটাই চলে গেছে, এখন হচ্ছে রাত হয়ে গেছে, 8:30 বাজে। তো সেই জন্যই ব্ল্যাক শাড়িটা পরলাম। একটা রেড কালারের কুর্তি নেওয়ার ইচ্ছে ছিল বা ইয়েলো কালারের। তো যাই হোক অনেক দিন থেকে ইচ্ছে ছিল, আমার বোনকে বলেছিলাম একটা ঠিক আছে দাঁড়াও সারপ্রাইজটা কি দেখে নিই আগে। চোখ বন্ধ, আচ্ছা ঠিক আছে চোখ বন্ধ। তোমার গিফট, আমার গিফট খুলে দেখো, দাও আমাকে দাও, দাও খুলে দেখো। হ্যাঁ আমাকে তো বলিস নি রে। রামকৃষ্ণ বস্ত্রালয় কখন গেলি রে? আসছি দাঁড়াও, মিডিলে আসছি। সারপ্রাইজ হয়ে গেছি, এক্ষুনি তোমাদের বললাম যে রেড অথবা ইয়েলো। মানে আমি অবাক হয়ে গেলাম যে ও আমার জন্য মানে মনে করে নিয়ে এসছে, কারণ ওকে আমি বলেছিলাম যে আমার একটা ইয়েলো কালারের কুর্তি নেওয়ার খুব ইচ্ছে আছে। ডবল এক্সেল আছে নাকি? ঠিক আছে, খুব সুন্দর হয়েছে। এটা শুধু কুর্তি না এর কোনো আছে? খুলে দেখা, পুরোটা খুলে দেখা। আমার খুব পছন্দ হয়েছে, এই জন্য আমি রামকৃষ্ণকে এত ভালোবাসি। ওখানে আমার পছন্দ মতো জিনিস পাওয়া যায়। বোনকে তো অবশ্যই ভালোবাসি, কিন্তু আমার বোন যে আমার জন্য পছন্দ করে এত সুন্দর একটা কুর্তি নিয়ে এসছে, সত্যি ভাবা যায়নি। আমি ভাবতেই পারিনি ও আমার জন্য এত সুন্দর একটা কুর্তি নিয়ে আসবে। এই দেখো, এটা আমার বার্থডে গিফট। হ্যাঁ অনেকটা বড়, ডবল এক্সেল, এটাকে একটু ফিটিংস করাতে লাগবে, বাট আমার খুব পছন্দ হয়েছে, খুব পছন্দ হয়েছে। এখানে দেখো এর স্লিভে নেটের কাজ আছে, এখানটায় ফুল স্লিভ রয়েছে, এটা খুব পছন্দ হয়েছে। আর দেখি সামনের পোর্শনটা, এই দেখো জামার নিচের যে পোর্শনটা না, এই যে দেখো জামার নিচের পোর্শন, এখানেও কিন্তু নেটের কাজ আছে এরকম। ইয়ে আমি মনে হচ্ছে এক্ষুনি পরে নিই। তো সারপ্রাইজ প্ল্যানটা আমি অনেক দিন থেকেই করে রেখেছিলাম। এই দেখ না, ওটার সময় ইউজ করি, কারণ আমি যদি ইউজ করতাম তাহলে প্ল্যানটার ব্যাপারে সব জেনে যেত। তাই আমি চুপি 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 মাথার মধ্যে প্ল্যানটা করেছি, তারপরে ও যে মনে আছে এটাই বড় কথা। আমি ভাবছিলাম তো আমার জন্মদিন কারো মনে নেই, কিন্তু সকালবেলায় সবার আগে আমাকে আমার বোনও আমাকে উইশ করেছে। হ্যাঁ তার আগে উইশ করেছে দুজন অলরেডি করেছে। সেটা হচ্ছে আমার সকালবেলায় যাদের বাড়িতে পড়াতে গেছিলাম ওই দুটো স্টুডেন্ট, ওদের মনে ছিল, কারণ ওদের জন্মদিনে আমি গেছিলাম তো, তখন আমাকে জিজ্ঞেস করেছিল তোমার বোনু তোমাকে এইটুকুনি যে ম্যাম আপনার জন্মদিন কবে? আমি বলেছিলাম 5 তারিখ। ঠিক আছে, আজকে সকালে যাওয়ার পর আমাকে উইশ করেছে। আমি তোমার বোনু হয়ে আমি তোমাকে এইটুকু গিফট করবো না? আমার খুব পছন্দ হয়েছে, খুব পছন্দ হয়েছে। আর এই যে ডেকোরেশনের জায়গা এখন কি অবস্থা হয়ে পড়ে আছে আমাদের কোথায়। তো চলো আজকের ভিডিওটা আমি শেষ করছি। তো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার, সাবস্ক্রাইব। তো চলো।